আমরা মনে করি আজকে যে বিএনপি বিশাল শক্তিশালী, এটা লিটন সাহেবের অবদান। আর আজকে যদি ভোটের বেলা যান, বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো রাতে ভোট হয়েছে, নয়তো বা ভোট কেটে বাক্সের ভিতরে ভরে দিয়ে এমপি বানানো হয়েছে। তাই তো হয়েছে ভাই, প্রিয় ভাইরা। আগামী দিনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 17 বছর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে আন্দোলন করেছে। আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, বাতের অধিকার আদায় করা, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন মানে যার ভোট সেই দিবে, অন্য কেউ দিতে পারবে না। সেই ভোটের অধিকার আদায় করার জন্য তিনি আন্দোলন করেছেন। সেই আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে 40 লাখ লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রান করা হয়েছে। বিভিন্ন সময় নিশিরাতের ভোটারবিহীন সরকার শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয় ব্যক্তিবৃন্দদেরকে গুম করা হয়েছে। গুম করার পরে তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই। অনেক নেতাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করেছে। আল্লাহর রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার এসেছেন, তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন, এটা বাঙালি জাতির দাবি এবং সেই দিকে আজকে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আপনার পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান জনাব ডাক্তার মাহবুবুর লিটন সাহেব সারা ত্রিশালে 500টি মিটিং এভাবে করবেন। মানুষের ধারে ধারে যাবেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে গ্রামগঞ্জে মানুষের কি চাহিদা আছে, মানুষের কি বক্তব্য আছে সেটা আমি শুনবো। তাই তিনি সকলের কাছে যাচ্ছেন এবং এলাকাতে কি সমস্যা আছে সেইগুলো তিনি নিজের চোখে দেখে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ পূর্বে একটি মিটিং করেছি, সেখানে 1.5 কিলোমিটার মতো রাস্তা আমি হেঁটে গেছি, আমাদের গাড়ি যায় নাই। ওইখানে প্রায় 500-র মতো মহিলারা উপস্থিত হয়েছিল। তাদের একটাই দাবি যে আমাদের রাস্তাটা আপনি উন্নয়ন করে দিবেন, আমরা আপনাকে ভোট দিব, আমাদের রাস্তাটা করে দেবেন। আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর লিটন সাহেব বলেছে, আমাকে যদি সংসদে পাঠান, অতীতে যে আমি উন্নয়ন করেছি, এমপি না থাকা সত্ত্বেও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ছিল, সারা ত্রিশালে তার উন্নয়নের ছোঁয়া আছে। আমরা যেখানে যাই, মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটে এবং স্কুল কলেজে, সেখানে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, স্কুল কমিটির যারা দায়িত্বে আছে তারা একটি কথা বলেন যে 17 বছরের মধ্যে আমাদের কাছে কেউ আসে নাই, একমাত্র ব্যক্তি আপনি আমাদের ত্রিশাল উপজেলাতে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন, পাশাপাশি আমাদেরকে আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। প্রিয় ভাইয়েরা, আমি মনে করি আজকে লিটন ভাই আপনাদের রাস্তাঘাট দেখে গিয়েছেন, তিনি যে সংসদে যেতে পারেন, উনি ত্রিশালের আনাচে কানাচে ঘুরেছেন। মানুষের কি চাহিদা, রাস্তাঘাটের, মসজিদ, মাদ্রাসা, ওনার মাথায় সমস্ত কিছু আছে। আমি মনে করি ওনাকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন, আগামী দিনে ত্রিশালের যে উন্নয়নের উপকার বলা হয়, সেই একমাত্র ব্যক্তি আমাদের ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব উন্নয়নের জোয়ারে দেবেন। ত্রিশাল ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, এই লিটন সাহেব আপনাদের ধারে ধারে আসছে, আপনাদের এলাকার সন্তান। আল্লাহ তাআলা বলেছেন যে হাদিসে আছে, প্রতিবেশীর হক আগে আদায় করতে হয়। ঠিক না কি ভাই? তাহলে লিটন ভাই কাঠালের সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব আছে না? আপনারা যে উপস্থিত আছেন, তালতলায় নিত কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যে সমস্ত যদি আপনারা ইচ্ছা করেন যে আমাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেবকে আমরা এই এলাকা থেকে সমস্ত ভোট ওনার বাক্সে দেবেন, আপনারা পারবেন ইচ্ছা করলে? আমরা কি এটা আশা করতে পারি না যে কালিয়ারি, বালিপাড়া, কাঁঠাল, ধানিকলা ইউনিয়নের সমস্ত মানুষ একজোট হয়ে একবার ডাক্তার লিটন সাহেবকে সংসদে পাঠান, আগামীতে দেখতে পারবেন ওনার উন্নয়নের মাধ্যমে আপনারা পূর্ব ত্রিশাল প্রিয়
হয় আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, তাই আমি মনে করি একবার আপনারা ভোট দেন, তারপরে আমাদের যে নেতা, আমাদের নেতার যে হাত কত লম্বা এটা আমরা জানি, কারণ ওনার সাথে আমরা 18 বছর যাবৎ রাজনীতি করি। আপনাদের চাহিদা মতো সমস্ত কাজই উনি আদায় করে দিতে পারবেন। আপনারা ওনার দিকে দেখবেন, আগামীতে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করবেন। আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি, মা বোনদেরকেও বলে যাচ্ছি, সকলেই মিলে ওনাকে একবার ভোট দিয়ে পাশ করার। আগামীতে আমরা মনে করি উনি যদি সংসদে যেতে পারেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে অত্যন্ত স্নেহ করে, ওনার মাধ্যমে আমরা ওনাকে মন্ত্রী হিসেবে দেখতে পারবো। প্রিয় ভাইয়েরা, সালে তাই আমি সকলের কাছে আপনারা রেখে গেছি, আপনারা সকলে লিটন সাহেবকে ভোট দিয়ে আগামী দিন সংসদ সদস্য বানাবেন, এই উদারত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য এবং ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।